আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফোনটাকে হ্যান্ড রিস্টার্ট দিবেন, অর্থাৎ আপনি হাত ফ্লাশ করবেন। এতে করে আপনার ফোনের কোনো রকম সমস্যা হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক পড়ে গেছে। আমি এখান থেকে লকটা যদি খোলার চেষ্টা করি তো আমার কিন্তু কোনোভাবে লকটা খুলছে না। তো আসলে এই ধরনের সমস্যা কিন্তু মাঝে মধ্যে আমরা পড়ি। তো এটা হচ্ছে টেকনোর একটা ফোন। তো টেকনোর ফোন দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা সেম পদ্ধতি অ্যাপ্লাই করে যে কোনো ফোনের লকটা খুলতে পারবেন। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোনের যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা চেপে ধরে আগে আমাদের ফোনটাকে অফ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমি ফোনটা অফ করে দিলাম। তো এই টেকনোর ফোনে হচ্ছে নিচের দিকে টান দিয়ে আপনার অফ করতে হয়। যে ফোনে আপনি ইউজ করেন না কেন, ওই ফোনের আপনার হচ্ছে ফোনটা বন্ধ করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাওয়ার বাটন এবং এটা হচ্ছে ভলিউম প্লাস বাটন। তো এই দুইটা বাটনকে আমাকে একসাথে চেপে ধরতে হবে। তো দেখেন আমি এটা টাচ করলাম এবং এটা টাচ করলাম, এই দুইটা বাটনকে আমাকে একসাথে এভাবে চেপে ধরতে হবে। এই যে আমি একসাথে চেপে ধরছি, ঠিক আছে? আপনারা একসাথে চেপে ধরবেন। তো চেপে ধরার পর আপনি এভাবে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর দেখতে পারবেন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক এরকম আমি আবার বলতেছি, এই হচ্ছে পাওয়ার বাটন আর হচ্ছে এই ভলিউম প্লাস বাটন, এই দুইটা বাটন আপনি একসাথে চেপে ধরবেন। ওকে, চেপে ধরার পর যখন আপনার এরকম আসবে যে নো কমান্ডেড, যখন এরকম আসবে হয়তো আপনি মনে করতে পারেন কী ব্যাপার, এখানে অনেকগুলো লেখা আসার কথা আসে নাই। তো এটা আনতে হলে আপনাকে অবশ্যই আবার আপনাকে এই পাওয়ার বাটন এবং এই ভলিউম বাটন একসাথে চেপে ধরতে হবে বা ক্লিক করলে চলে আসবে। তো আমি একসাথে এভাবে একটা ক্লিক করব। এখন এইখান থেকে আমরা এই ভলিউম বাটনের নিচের বাটন যেটা রয়েছে এটাকে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে যেটা লেখা রয়েছে আপনার ওয়াইপ ডেটা ফ্যাক্টরি রিস্টোর, এই অপশনতে আসার পর এখানে যে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। ওকে, পাওয়ার বাটনে ক্লিক করার পর আবার আমরা এই ভলিউম বাটনের নিচের বাটন সিলেক্ট করে ফ্যাক্টরি ডেটা রিস্টোরে ক্লিক করার পর পাওয়ার বাটনে একটা ক্লিক করব। ওকে, এখন দেখতে পারবেন নিচের দিক দিয়ে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমাদের যে পাওয়ার বাটনটা আছে পাওয়ার বাটনে একটা ক্লিক করব। ওকে, তো পাওয়ার বাটনে এইভাবে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফোন অটোমেটিকভাবে এভাবে অন হবে এবং কিছু সময় আমাদের এখান থেকে অপেক্ষা করতে হবে ফোনটি অন হওয়া পর্যন্ত। এরপর যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফিল আপ করার পর আমাদের ফোনটি ওপেন হয়ে যাবে। তো এই যে দেখতে পারবেন যে ফোনের ইন্টারফেসগুলো কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে একটু স্কিপ করতেছি, ফোনটি ওপেন না হওয়া পর্যন্ত। ওপেন হলে বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে আবার দেখাচ্ছি। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আমার কান্ট্রি দেখাচ্ছে। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি আমার মানে ল্যাঙ্গুয়েজগুলো বোঝার জন্য সঠিকভাবে। তারপর এখান থেকে স্টার্ট একটা ক্লিক করে দেবো। এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, স্টার্টের পর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, মানে সিলেক্ট ইউর কান্ট্রি, আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বাটন, নেক্সট একটা ক্লিক করে দেবো। এরপর এখান থেকে আপনার ওয়াইফাই কানেকশন চাবে বা হচ্ছে গিয়ে আপনার যে অ্যাড নেটওয়ার্ক রয়েছে অর্থাৎ ফোনের ডেটাটা, এটা দিয়ে আপনি করতে পারেন। তো আপাতত আমি ওয়াইফাই দিচ্ছি, এই ওয়াইফাই আসলাম। এখন এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ড আর কি দিয়ে দিলাম। তো এভাবে পাসওয়ার্ড বসানোর পর আমি এখান থেকে কানেক্ট করব। এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দেবেন নিচের দিক দিয়ে, এটা টিক মার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট অপশন পাবো। তো নেক্সট অপশন পাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন চেকিং নেবে, এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনি কি কাজ করতে পারেন, ডন কপি দিতে পারেন, নেক্সট দিতে পারেন। তো আমি এখান থেকে ডন কপি দিচ্ছি, এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখতে পারবেন এখান থেকে আমাদের কি নিচ্ছে, চেকিং ইনফরমেশন, মানে কিছু সময় আমাদের এখান থেকে লোড নেবে। তো লোড নেওয়ার পর আমাদের লক আসবে, সেই লকটা আমাদের খুলতে হবে, প্লাস স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পারবেন আমাদের কি চলে আসছে, গুগল সাইন ইন করতে বলতেছে। তো নিচের দিকে দেখতে পারবেন আমাদের স্কিপের একটা অপশন আসছে, ঠিক আছে? অনেক সময় স্কিপ আসে না, তখন আপনি আপনার যে জিমেলটা এই ফোনে লগ ইন দেওয়া ছিল সেটা দিতে পারেন বা নতুন একটা খুলে কিন্তু দিতে পারেন। তো এখান থেকে আমি আপাতত কি দিয়ে দিচ্ছি, স্কিপ দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আবার স্কিপ আসছে, আমি এখান থেকে স্কিপটা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমাদের ফোনটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখান থেকে যে অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিচ্ছি।
একদম রিয়েলিভাবে আপনাদের দেখাচ্ছি, এভাবে আপনাদের সমস্যা হতে পারে। সমস্যা যদি হয় দেন আপনারা সমাধান করে নেবেন। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনি হেল্পফুল হিসেবে মনে করেন যে হ্যাঁ ভাই আপনার ভিডিও দেখে আমার কাজ হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো কিছুক্ষণের মধ্যে আশা করি আমাদের ফোনটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক সব কিছু দেখাচ্ছে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, এরপর স্টার্ট বাটনে ক্লিক করে দিব। আপনারা সব কিছু কিন্তু লাইভ প্রুফ দেখতেছেন। এই যে কিছুক্ষণের মধ্যে আশা রাখি আমাদের এটা ওপেন হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারলেন আমার ফোনটা কিন্তু কী হয়ে গেল, লক ছিল, এটা আনলক হয়ে গেছে। তো এইভাবে সিম্পলিভাবে খুব সহজেই আপনি যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখে থাকেন, আশা রাখি আপনিও আপনার ফোনের লকটা খুলতে পারবেন। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে।